নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রবণা শাস্ত্রী। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। সেটা হচ্ছে 4ঠা জানুয়ারি, 4ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি 2026। সেটা হচ্ছে মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। সেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিকে যদি কোনো গুরুতর কাজের কথা চিন্তা করেন তাহলে গুরুজনের সাহায্য দরকার। পরিবারের সদস্যের অশান্তি স্বাস্থ্যের অবনতি করবে। বাবার কিছু সাহায্য আপনাকে ঋণমুক্ত রাখবে। এই সপ্তাহে ব্যবসাদারেরা আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবেন। কোনো বন্ধু আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবেন। বসের সমর্থন কেবল আর্থিক পরিস্থিতি উন্নতি করবে না, বরং অফিসের পরিস্থিতি সামলাতে সহায়তা করবে। এই সপ্তাহে সমাজে সম্মান অর্জন করবেন। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে বাবা মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে, যার জন্য আপনার কিছু ব্যয় হবে। তবে এ সময় সমস্ত অফিসের দায়িত্ব পালনের ফলে বাড়িতে সময় না দেওয়ার জন্য অশান্তি হওয়ার আশঙ্কা। স্ত্রী ব্যবসায় খুব উৎসাহিত করবে। বেকাররা কাজের প্রচেষ্টা চালিয়ে যান। এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাদের পছন্দ মতন তাদের পছন্দের পড়াশোনায় কিছু বাধা পেতে পারে। নেক্সট বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। প্রেমের ব্যাপারে অশান্তির জন্য হৃদয় ও মন পরিবারের সম্পূর্ণ পরামর্শ সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরতে পারে। শেয়ারের পরামর্শদাতা অনুসরণ করা বুদ্ধিমানের কাজ হবে। বাড়িতে বিবাদের জন্য অপ্রয়োজনীয় কথাবার্তা দূরে সরিয়ে রাখুন। ব্যবসার পণ্য পছন্দ করার জন্য নিজের বুদ্ধি ব্যবহার করুন। সঠিক সিদ্ধান্ত নিন। আশেপাশের লোকেরা সাহায্য করতে পারেন। শিল্পীরা প্রতিভাকে কাজে লাগান। নিজেকে আরো বেশি সচেতন করুন। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। জমি সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময়। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সন্তানকে কোনো ভুল স্কুলে ভর্তি করার জন্য ভালো স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিতে হতে পারে বা নিলেই এটা আপনাদের জন্য ভালো। পুরনো শেয়ারে ভালো পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে সময় কাটান এবং বিভিন্ন ঘরোয়া বিষয় নিয়ে চিন্তা আলোচনা করুন। আপনার ব্যবহারের সম্পর্কে উন্নতি করতে সাহায্য করবে। ভাইদের সঙ্গে কোনো বিষয় আলোচনা করতে পারেন। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে বাবা আপনাকে ব্যবসার কাজে সমর্থন করবেন। ব্যবসায় যারা এতদিন কোনো সমর্থন করেনি তারা অনুকূল আসতে পারেন। এ সপ্তাহে ফাটকা ব্যবসার জন্য খুব ভালো সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করুন। বসের কাছ থেকে স্বীকৃতি এবং প্রশংসা অর্জন করতে পারেন। সপ্তাহের শেষের দিকে আর্থিক লাভ হতে পারে। বিবাহিত জীবনের কোনো সিদ্ধান্ত সংসারে ভালো ফলাফল বয়ে আনবে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে এ সপ্তাহে পরিশ্রমের ফল পাবেন এবং চাকরির পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা। প্রেমের সামান্য অশান্তি সুখের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করে এবং একটি ভালো ব্যবসার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। এ সপ্তাহে আপনাকে বুদ্ধি করে বাইরে অশান্তি এড়িয়ে চলবেন। ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কারোর কাছ থেকে মানে সাহায্য চেয়ে থাকেন তাহলে পাবেন। আচ্ছা, না হলে তা পাবেন না। পরিবর্তে অপমানিত হতে পারেন। একটু সম্মানহানির যোগ রয়েছে। শেয়ার বাজারে দেখে বিনিয়োগটা করতে হবে। তুলা রাশির এবার আসছি। তুলা রাশির পর হচ্ছে তুলা রাশি। সপ্তাহের প্রথম দিকে বুদ্ধি করে ব্যয় না করলে ক্ষতি হওয়ার আশঙ্কা। আপনার কাজকর্মের দ্বারা পরিবারের সদস্যদের সুনাম হবে। মধ্যভাগে প্রেমিক প্রেমিকা আপনাকে ভালোবাসায় ভরিয়ে তুলবে। যদি ব্যবসায় নতুন কোনো প্রকল্প শুরু করার কথা ভাবেন তাহলে শেষের দিকে ভালো হবে। শারীরিকভাবে ক্লান্ত বোধ করেন বা করতে পারেন। ব্যবসা বাড়তে উপযুক্ত কারো সাহায্য নিন। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে এই সপ্তাহে বিশ্রাম শরীরের জন্য বিশেষভাবে উপকারী প্রমাণিত হবে। বাইরের পরিস্থিতি একটু খারাপ থাকবে। বন্ধুকে আর্থিক সহায়তা করতে পারেন। ব্যবসার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো থাকবে। প্রেমে উত্তেজনা
বাড়া বাড়তে পারে, সন্তানের একগ্রতা ব্যাহত হবে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে, এর সমাধান করে উঠতে পারবেন না। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে ব্যবসায় খারাপ সময়কে মুখোমুখি হলে কি করা উচিত সেই সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। সপ্তাহে বাড়ির পরিবেশ ভালো থাকবে, যা আপনাকে শান্তি পেতে সাহায্য করবে। কোনো ভালো কাজের জন্য পরিবার আপনাকে নিয়ে গর্বিত হবে। বন্ধুদের মধ্যে হারানো সম্মান ফিরে পাবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টি শুভ। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর। মকর রাশি। মকর রাশি হচ্ছে যে কোনো কিছুর ব্যবসা শুরু করার আগে সমস্ত অর্থ সংগ্রহ করার কথা মনে রাখা উচিত। আগের কোনো অশান্তি আবার ফিরে আসার অসুবিধা হতে পারে, যা ব্যবসার উপর প্রভাব ফেলবে। যারা পেশাদারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সাপ্তাহিক স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হবে। কঠোর পরিশ্রমে খুব ভালো ফল পাবেন। কোনো মহিলা দেওয়া প্রস্তাব নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে বাড়ির পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো থাকবে। এটি আপনাকে কাজের দিকে মন দিতে সাহায্য করবে। যদি কোনো অর্থ সমস্যা ভোগেন তবে আপনার বাবা সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। এই সময় বাড়ির অনেক পুরনো লোকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে। কোনো ব্যবসাদারের অভিজ্ঞতা থেকে কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে আপনার বাবা আপনাকে সঞ্চয় সাহায্য করবেন। বন্ধু শেয়ারে অর্থ বিনিয়োগ করতে সহায়তা করবে। এই সপ্তাহে বুঝতে পারবেন যে অংশীদারি ব্যবসার সদস্যরা আপনার প্রতি অসন্তুষ্ট। এর জন্য নিজেকে দোষারোপ করার পরিবর্তে অন্য কিছু চিন্তা করা উচিত। প্রেমের পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করা ভালো। সপ্তাহের শেষ দিকে বাইরের লোকের জন্য সমস্যা ভুগতে পারেন, যা মানসিক চাপ বাড়িয়ে তুলবে। সাপ্তাহিক রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।